আল্লাহ নবী ফরমায়েন যে যখন আল্লাহ নবী জন্নত পরিদর্শন করছেন, জন্নত দেখছেন, জন্নত আল্লাহ নবী প্রবেশ করছেন, হোকা সুবহানাল্লাহ, আর দুজক তো দেখাও নিয়ে হয়েছে। একদল মানুষের দেখা গেল শরীর ঠিক আছে কিন্তু মাথারে কঙ্কাল, মাথার ভিতরে কোনো জিনিস নাই। যখন বর্ণনা করল আল্লাহ নবী সাহাবায়ে কেরামরা বড় ডরাইলা, কইলে ইয়া রাসূলুল্লাহ এই শাস্তিটা খেনে বলতে এই মানুষের আল্লাহ যে তার ইজ্জত দিছিল, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি যে তার ইজ্জত দিয়ে দুনিয়াত দিছি, সে তার জিল্লতিত ফেলাই দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ কিলা জিল্লতিত ফেলাইছে? উদ্দেন হে ওখানে মানুষের কাছে মহতাজ হয়ে গেছে, আতফাতিস। আমরা তো মনে করি যে কিছু আনি নিলেও বেটা বানিয়ে গেলাম, খাই নিলেও খামো লাগাই দিলাম। আত্মসাৎকারী মানুষ আছে না? আল্লাহ নবীও ফরমাইছেন দুজকি মানুষ খেয়ে বলতে আত্মসাৎকারী মানুষ। দুজকি মানুষের পরিচয় কিতাব যে হারাম দিয়ে তার শরীর বড় করছে। দুজকি মানুষ খেয়ে বলতে যে তার মা বাপের দুঃখ দিয়ে গেছে, দুজকি মানুষ। ওই মহিলা দুজকি আল্লাহ নবীও ফরমাইছেন যে ওখানে তার স্বামীর কাছে তালাক চায়, স্বামীর কাছে ওখানে তালাক চায়, এও দুজকি আল্লাহ নবীও ফরমাইছে। কিন্তু এটা দিয়ে আমাদের সার্টিফিকেট দিতা না, কিন্তু আল্লাহ নবী ফরমাইছেন এগুলো দুজকের নিশান। তো দুনিয়াতে আল্লাহ আমরা ফাটাইছেন আমরা সাফ সুতরা বনিয়া যাই ভালো লাগিয়া। এক সাফ সুতরা হইল কি শরীরের সাফ সুতরা, চামড়ার সাফ সুতরা, কাপড়ের সাফ সুতরা। ও লিবাসান ইউয়ারি সাওআতিকুমা ওয়ারিশা। আমরা কাপড় ফিনতি কেনে আল্লাহ জানাইয়া দিয়েছেন দুই কারণে। এক কারণ হলো কি আমরা লজ্জারে গুড়ি রাখি, আর একটা আমরা সৌন্দর্য বৃদ্ধি করি। আল্লাহ ফরমান যে লিবাসুত তাকওয়া যালিকা খায়র। একটা আছে তাকওয়ার লিবাস, এটা কি তাদের রুহর লিবাস, হোক সুবহানাল্লাহ। ফরজগারিতার এক সংজ্ঞা হইল গিয়া যে আল্লাহ মানুষ সৃষ্টির সময় যে সমস্ত মূল্যবান জিনিস মানুষের মাঝে দিছেন, এটা অন্য জন্তুর মাঝে দিছেন না। একটা হইলে আকল, ইলম, বিবেক বুদ্ধি কই না নি মানুষের। মানুষের কল দিছেন, রুহ দিছেন। এই রুহ হই থেকে আইছে বুঝতে নাফাখতুমির রুহি, আল্লাহর পক্ষ থেকে রুহ আইছে, হোক সুবহানাল্লাহ। তাকওয়া কারে কয় বুঝতে যেদিন যাইবাই গিয়ে ওদিন আল্লাহর আমানত রে যথাযথভাবে ফেরত দেওয়ার নাম হইল কি তাকওয়ার জিন্দেগি, হোক সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ কিছু নিয়ামত আমার মাঝে আমানত দিছিলেন। আমরা সাইয়্যিদুল ইস্তিগফার পড়ি না, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আবদুকা। তুমি আমারে পয়দা করছো আর আমি তোমার বান্দা। ওয়া আনা আলা আহদিকা, আমি তোমার বাদনে আবদ্ধ। ওয়া ওয়াদিকা, তোমার কাছে আমি ওয়াদায় অঙ্গীকারে আবদ্ধ। আল্লাহর লগে আমরা অঙ্গীকারে আবদ্ধ নই। যে অঙ্গীকার ছাড়াই দিয়েছে কিতা হয়েছে বলতে আল্লাহ এখন ফসুর থেকে আরো নিকৃষ্ট হয়ে গেছে। এই দুনিয়ার বড় বড় সায়েন্টিস্ট বৈজ্ঞানিক যারা দুনিয়ারে চালায়, এরা মানুষ নি না ফসু বলতে, এরা ফসুর থেকে আরো নিকৃষ্ট। এখানে বলতে আল্লাহরে চিনছে না, ফসি আল্লাহরে চিনছে। এই দুনিয়াতে এমন কোনো জীবজন্তু নাই, এমন কোনো গাছপালা নাই, এমন কোনো জড় পদার্থ নাই যেটা আল্লাহরে চিনে না, হোক সুবহানাল্লাহ। আল্লাহরে সিজদা করে না, তসবিহ করে না, আল্লাহরে মাবুদ স্বীকার করে না, এলা কোনো মখলুক আল্লাহর নাই। শুধুমাত্র বিদ্রোহী দুই গুরু মানুষ, দুই গুরু মখলুক, একটা হইল কি মানুষ আর দুষ্ট মানুষ এবং দুষ্ট জিন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাগল উঠোর হান্দাত গেছেন, সাহাবী হল ইয়া রাসূল যাই না জানিকে খামড়াইলে। আল্লাহর নবীর তো বুঝ আছে, আল্লাহর নবীর সামনে গেছেন, ই পাগল উঠে গর্দনার ঝুঁকেই আল্লাহর নবীর সামনে গিয়ে তাজিম করছে। রাসূলুল্লাহ মায়ের হাত বুলাইয়া কইন যে হে সাহাবী হলি উঠোর জানা আছে আমি আল্লাহর নবী। জানেন না? জানে না। আফসোস, দুষ্ট মানুষ এবং দুষ্ট জিন্নাতে আমার চিনতে ভুল করে। আবু লাহাব কত বড় সর্দার, ফার্সিনি রাসূলুল্লাহরে চিনত। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ তার এক গাড়ির জবাব দেওয়াইতরা
এরপরে 10 বছর বাঁচিয়েছে, কিন্তু তার আল্লাহর কোরআন সত্য হে ইসলাম কবুল করা সম্ভব হয়েছে না। অন্যান্য বহুত কাফির হলে ইসলাম কবুল করছেন, সৌভাগ্য হয়েছে, কিন্তু আবুল আহাবর সৌভাগ্য হয়েছে না। তারা আল্লাহর নবীর আত্মর হয়েছে, নিঃসন্তান নির্বংশ হয়েছে। আল্লাহ জবাব দিছেন ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ জবাব দিছেন যে নবী আপনি আত্মর নাই, আপনি নির্বংশ নাই, তারা নির্বংশ। আল্লাহর কালাম কতটুকু বাস্তব। আজকে তারার নাম নিশান বংশ বুনিয়াদ কোনো জিনিসের অস্তিত্ব পৃথিবীর নাই, কিন্তু আল্লাহর নবী ও হস্তি যার নাম 24 ঘন্টার ভিতরে প্রতি সেকেন্ডের ভিতরে কোটিবার উচ্চারিত হইতে আছে এবং কিয়ামত পর্যন্ত। আল্লাহ জাকারতু মাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের সময় বলছিল আল্লাহ সব নবীর একটা দিয়েছো, আমার একটা দিয়েছো, হাবিব আপনারা যেটা দিয়েছি খেয়ের এটা দিছি না। আপনি ইব্রাহিমকে খলিল বানাইছেন, হ্যাঁ ইব্রাহিম খলিলুল্লাহ, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। ফিরিস্তা হলে কইন ইয়া আল্লাহ আপনি 6000 বছরের মাঝে কোনো নবীরে খলিল বানাইলা না, ইব্রাহিমরে আপনি খলিল বানাইলা। আল্লাহ এখন আমি তো ঠিকও বানাইছি, তোমাদের বুঝো না, তে পরীক্ষা করি দেখো বুঝো। এটা হয়তো আমার পুরা জানা নাই। যাই হোক আইলা ইব্রাহিম আলাইহিস সালামর হাজার হাজার উট বকরি আছিল, এগুলা তত্ত্বাবধান করতা। তো এক ফিরিস্তা একটু আড়ালে বইয়া আল্লাহর নাম রে সুন্দর করে উচ্চারণ করলা, আর ইব্রাহিমর মনে আনছা নাই গেল রে খেয়ে আমার মাহবুবর নাম উচ্চারণ করে। আন্দাজ যাইতে দেন বন্ধ হয়ে গেলা। কইলা ভাই তুমি আমার মালিকর নামটা আবার উচ্চারণ করো। বলতে না আমি আমার ইচ্ছায় করছি, এখন আপনি কতে টেকা লাগবো, কোনটা লাগবো দেও আমার কোনটা কিনা দিতাম। বলতে তোমার বকরির ফাল দিলাও দিনেও গিয়া, তবে আমার আল্লাহর নাম মান শোনাও আমার মায়া দেখো দিলে এরপরে ওখানে আবার শোনাও। বলতে আরো কিচ্ছু লাগবো, বলতে নেও গিয়ে আমার উঠোর ফাল সব শেষ দিয়া কইনা আরো শোনাও। বলতে এখন কিতা দিবা? বলতে এখন তো কিচ্ছু দিবার নাই, হাসা তো। তো এক কাম করো, তুমি তো এটা অভ্যস্ত নাই, তোমার রাখানোর দরকার হইব, আমি ইব্রাহিম রে তুমি রাখালিত নেও গিয়া, তবু তুমি ওর আল্লাহর নাম খান শোনাও। যে যারে মহব্বত করে তার আলোচনা শুনতে তার ভালো লাগে, ঠিক না কথা? আমরা যে দুনিয়াত অত অনুশীলন করি, অত জ্বর তুফান আমরা রুফরে দিয়ে যায়, মসজিদ মাদ্রাসা খানকা জিকির আজকার নমাজ রোজা, এসবের মূলে কিতা 99% মানুষ গাফিল। 1% হইবা আমরা তো জন্নত যাইবার লাগে এটা করি। আর ঠিক আছে, টার্গেট যদি জন্নত পর্যন্ত বানাইতে পারো তবু আল্লাহর কিনারাত কে পৌঁছে যাবে। আর জন্নত গেলে আল্লাহরা দেখা যাইব, মগর আল্লাহর মাহবুব যারা তারা টার্গেট জন্নত নাই। রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হযরত আসিয়ারে যখন পাথর উপরে তুলছে, পাথর চাপা দিত, নির্ঘাত মৃত্যু, ওই সময় ফিরিস্তা হলে জন্নত নিয়ে সামনে রস। আর আসিয়া কইন আল্লাহ আমিও তো ত্যাগ করছি, আমি জন্নতর আশায় না, আমি তোমার দিদারের আশায় তো ত্যাগ করছি। হায় হায় হায়, এইগুলার শেষ কোথায়? এই সদকা খয়রাত রোজা নামাজ এগুলার চূড়ান্ত ফল কোথায়? চূড়ান্ত ফল হইল কি আল্লাহ পাকের দিদার। জন্নত গিয়া নামাজ পড়তাই নি, মসজিদ বানাই দেন না, খালি মৌজ মস্তির জায়গা হইল কি জন্নত। লাহুম মা ইয়াশাউন, যা ইচ্ছা জানে করে করো, সুবহানাল্লাহ কইতা না? আর কোনো রেস্ট্রিকশন নাই, কোনো শরীয়ত নাই, কোনো চিন্তা নাই, ফিকির নাই। অত সুন্দর দুনিয়া আল্লাহ তুমি বাঙ্গি লইবা, এখানে আমরা রে নেও গিয়ে কেন বন্দারে তোমরা এই জায়গা উপযুক্ত নাই, তোমরা এই হাইট উপযুক্ত নাই, তোমরা এই সৌন্দর্য উপযুক্ত নাই, আমি ইউসুফের সুন্দর তোমরা দান করে দিব। আমি যে জন্নত তোমরা লাগে বানাইছি, এখানোর সর্বনিম্ন ইট হইব কি রূপা সোনার, এখানোর গাছ হইব কি জাফরানোর, এখানোর ফল ফলা দিয়ে ফাড়িয়া খাওয়া লাগতো নয়,
এখানের ফলফলাদি জুলিয়া মুখর সামনে থাকবো সুবহানাল্লাহ। এখানেও কোনো টেইলারের গরো গিয়ে কাপড় বদলানি লাগতো না, খালি ইচ্ছা করবায় ডিজাইন আনবায় মনের মাঝে 100 জোড়া কিনতে দেব, মগর কোনো ওজন থাকতো না। এখানে নহর থাকবো, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কোন নহর বলতে 3 নহর, এক নহর হইল দুধর নহর, একটা শরাবর নহর, একটা মধুর নহর। নহর প্রবাহিত থাকবো, পিয়ালা থাকবো, পান করবা, আনন্দ ভোগ করবা। বিআকওয়াবিন ওয়া বারিকা ওয়া কাসিম মিন মাইন, মাইন নামক শরাব খাইবা। লা ইয়াতাসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। এই শরাবে মাথা ঘুরাইতো নাই, হুশে আরো খালি সুন্দর করে দিই। দুনিয়ার শরাব খাইলে দশরে ফড়িয়াইতে ফেসা পায়খানা করে বলাই দেন মাথা আলো। আল্লাহ এখন হীন মাথা লইতে না, হীন আরো সৌন্দর্য উপভোগ করবো, আরো সুন্দর হইবাই। তোমরা কিতা দিয়ে খাইবা বলতে পাত্র, পান পাত্র দিয়ে খাইবা, এগুলো তো কত আল্লাহ কইছে। এই জন্নত বানাইয়া রাখছেন আল্লাহ। জন্নতর শেষ রিজাল্ট কিতা বলতে আল্লাহ পাকর দিদার। লাহুম মা ইয়াশাউনা ফিহা, ইনো যা ইচ্ছা তোমরা করো। তোমরার দিমাগরে আমি বাড়াইয়া দিমু, সোচরে বাড়াইয়া দিমু, আইডিয়ারে বাড়াইয়া দিমু, কৈফিয়তরে বাড়াইয়া দিমু, লজ্জতরে বাড়াইয়া দিমু। বস তোমরা লজ্জত খতম হওয়ার পরে ওলা দাইনা মাজিদ, আমি আল্লাহ আমার পক্ষ থেকে আরো বহু নিয়ামত তোমরা রেমলাম। এটা হলো আল্লাহর দিদার। জান্নাতীরা মুমিন তখন গিয়ে তার চূড়ান্ত সাফল্য হইব যখন আল্লাহ পাকের দিদার নসিব হইব, লিকা ইল্লাহ। সাহাবায়ে কেরামে জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ, আল্লাহরে আমরা সর্বচোখ দিয়ে দেখ মনে দেখা জান্নাতি মানুষে আসমানে চাঁদ উঠলে জ্বালা সবে দেখতে পাই, এভাবে আল্লাহর সব মানুষে দেখতে পাবে। এক রেওয়ায়ত আছে সব মানুষের আল্লাহ দিদারে আম নসিব করবা। আল্লাহর এক মাহবুব বান্দা আল্লাহর নবীর সবচেয়ে বড় আশিক হযরত সিদ্দিক আকবর আল্লাহ দিদারে খাস নসিব করে দিবা। দেন আল্লাহরও রাজি করে লিছেন, আল্লাহর হাবিবরেও সন্তুষ্ট করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর লাগে দুনিয়াতে আমরা আইছি বড় ববগুড়ি হয়ে গেছি, আমরা দিশাহীন হয়ে গেছি। আমরা কিছু খালাই লইয়া আইছি, কিছু দুর্বলতা লইয়া আইছি। মানুষকে মানুষে তার পরিচয় জানে না, তার পরিচয় তাই জানেন যেন মানুষ সৃষ্টি করছে। এই কোন স্রষ্টা বলতে বেগাইরি আমাদ, যাই কোনো ডিজাইন ড্রয়িং ছাড়া, কোনো প্ল্যান ছাড়া সৃষ্টি করছে। যেন সাগর আসিল না, আল্লাহ সাগর বানাইছে। ইলা না যে সাগর দেখিয়ে সাগর বানাইছে। যেন মানুষের কোনো সকল সুরত আসিল না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এক মানব দেহের লিয়ে কোনো মানুষে গবেষণা করে আল্লাহ শুকরগুজারি সারা জিন্দগি সিজদা থুড়ি। এক মানুষের ভিতরে আল্লাহ যত কলা কৌশল দান করছে। মানুষের আল্লাহ কিতা নিয়ামত দিয়েছেন মধ্যে মানুষের বোঝার মতো একটা অন্তর দিয়েছেন, সারা পৃথিবীরে বুঝতে পারে, দেখার মতো চোখ দিয়েছেন। আল্লাহ দুজক বানাইলি সৈন্যি একতলাফ আছে, বেশ বানাইলি সৈন্যি একতলাফ আছে। কিন্তু বিশুদ্ধ মত হইল কি যে আল্লাহ দুজক তৈরি হয়ে গেছে, বেশ তো তৈরি হয়ে গেছে। আর দুহাসমাওয়াত ওয়াল আরদ, আসমান জমিন থেকে বেশ তোর ফাড়ারও বড়, হোকা সুবহানাল্লাহ। দুজক বানাইলি সৈন, আমরা দুনিয়াত দিছইন দুজক আল্লাহ আমরা লাগে ঠিক করে লিছুন। লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ এখন আমি যথেষ্ট মানুষের জিন্নাত তৈয়ার রাখছি দুজকর লাগিয়া। কারণ দুজকে কইব আরো দাও, আল্লাহ আরো দাও, আমার ফের পড়ছে না। দুজক বড় নি না বেহেশত বড়? বেহেশত বড়, হোকা সুবহানাল্লাহ। মানুষের আল্লাহ দুজকে জ্বালাইলে বড় আরাম পাইবা না কিতা? মানুষের দুজকে জ্বালাইবার লাগে আল্লাহ ফয়দা করছেন না রে ভাই। আল্লাহ ফরমাইছেন লাকাদ কাররামনা বানি আদম। আদম নসলের সব যে আল্লাহ সম্মান দান করছেন, যে তার সম্মান নিজে নষ্ট করে লিছে, যে আল্লাহর দয়ার থেকে দূরে গেছে কি, যে আল্লাহর ফরমান মানছে না, আল্লাহর হুকুম মানছে না, আল্লাহ চিনছে না,
আল্লাহ আগে সিদ্ধান্ত নিয়েছেন না, কইন লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, আমি তারে বোঝার মতো যে অন্তর দিয়েছি না, আমি তারে সে ইউটিলাইজ করছে না, কাজও লাগাইছে না। মানুষের জন্মের সময় আল্লাহ ইলিম দেন না কেন, মানুষ বেইলম হইয়া পয়দা হয়েছে। লা তা'লামুনা শাইআ, মানুষ দুনিয়াত আওয়ার পরে ইলিম হাসিল করা লাগে এবং সহবত নিয়ে ইলিম হাসিল করা লাগে। সহবত ছাড়া কোনো মানুষ কামিয়াব হইতে পারে না।